সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজ আমরা আপনাদেরকে একদম কোরবানির উপযুক্ত গরু দেখাবো, যে গরুগুলা একটি খামার থেকে আপনাদেরকে দেখাচ্ছি। যে খামারটির অবস্থান রাজশাহী জেলা, পবা উপজেলা। এটা হচ্ছে আশরাফের মোড়, রাজশাহীর বৃহত্তম বাজার খড়কুড়ি বাজারের পাশেই। তো চলুন কথা বলি এই খামারের যিনি মালিক তার সাথে, এবং জানি তার এই কালেকশনগুলো সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আপনার নাম, খামারের নাম বলেন। আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান। নুরুজ্জামান, আচ্ছা। আপনার খামারের নাম কি? নুরুজ্জামান নামে আছে। নুরুজ্জামান, নুরুজ্জামান গরুর খামার। গরুর খামার, আচ্ছা। এখানে আপনি কতগুলো গরু লালন পালন করছেন? এখানে শুরু তো আমরা করছি 80টা গরু দিয়ে। প্রথমে 80টা করেছেন। আজকে এখন আমরা কতগুলো দেখবো? এখন বর্তমান আছে 58টা। 58টা আছে এখন, আচ্ছা। আমরা তাহলে ধারাবাহিকভাবে 58টা গরু দেখবো। জি। আচ্ছা, এই খামার সার্বিক তত্ত্বাবধানে কে আছেন? ভাই আছেন। জি। আচ্ছা, আমাদের মোসাব ভাই আছেন জি ভাই। সার্বিক তত্ত্বাবধানে। ভাই কতদিন থেকে আছে এই গরুগুলা? এই গরুগুলো আছে ভাই সম্পূর্ণ 1 বছর মনে করে। 1 বছর, জি ভাই। আচ্ছা। যেটা দেখলাম যে আপনাদের এখানে প্রচুর পরিমাণ সবুজ ঘাস। জি ভাই, শুধু নেপিয়াল ঘাস। নেপিয়ার ঘাস দিয়ে চালাচ্ছেন? জি ইনশাআল্লাহ। আচ্ছা, পাশাপাশি কোনো দানাদার খাবার? দানাদার খাবার বলতে গেলে মনে করেন ওই দুধের ভাতটা বেশি, তাছাড়া আর কিচ্ছু না? কোনো খাদ্য খায় না। মানে আপনারা বড় পরিসরে করেছেন, তবে একদম ন্যাচারাল ভাবে। জি। আচ্ছা, প্রথম পর্বে আমরা এক সারির গরুগুলো দেখি তাহলে। আসেন নিচে এখানে দেখুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথমে যে গরুগুলো দেখছি, জি। এইটা কোন জাতের গরু বলেন? এটা দেশি গরু ভাই। দেশীয় জাতের গরু? জি। আপনারা কি দেশীয় গরুগুলো নিয়ে কাজ করছেন বেশি? দেশি গরুতে বেশি কাজ করছি। এখানে 3 প্রজাতির গরু আছে, দেশি, সিন্ধি আর সাইওয়াল। দেশি সিন্ধি সাইওয়াল। জি। আচ্ছা আচ্ছা, খামার থেকে বের করতে পারলে খুব ভালো হতো। হ্যাঁ, আমার ভিতরে একটু অন্ধকার অন্ধকার হোক, তারপরেও যে ভাই নিবে আমরা লাইভ ওয়েটেও দিব, বা যদি মনে করে ঠিকা দামে কিনবে তবুও কিনতে পারবে। আচ্ছা, লাইফ ওয়েট সিস্টেমও থাকছে, ঠিকা দামও থাকছে? জি, লাইভ ওয়েটে আমি রেট দিয়ে দেবো। লাইফ ওয়েটের রেট কত বলেন? লাইভ ওয়েটে দেবো 450 টাকা কেজি। 450 টাকা কেজি? জি, 450। 450, আচ্ছা। যিনি আসবেন সরাসরি যেটুকু ওজন হয় সরাসরি লাইভ ওয়েটে ওজন করে নিয়ে যাবে। আচ্ছা, মনে করেন আজকে আমরা প্রতিবেদন করলাম, কালকে এই প্রতিবেদনটা দেওয়া হলো, কালকে এসে যদি কেউ দেখে যে হ্যাঁ এই গরুটার ওজন আছে 500 কেজি, 450 টাকা করে সে নিল, জি। এখনো তো কোরবানির মোটামুটি 10-12 দিন আছে, জি। সেই ক্ষেত্রে কি কোনো খরচ দেওয়া লাগবে? খরচ সেই 10-12 দিন ওই ভাইকে ফ্রি দেবো। ফ্রি দিবেন? জি। যেহেতু আপনাদের একদম জমির ঘাস, জি জান, দিতে অসুবিধা নেই নাকি? না, এই 10 দিন পাইলে দেবো ভাই। এই 10 দিন পেলে দিবেন? জি। তাহলে যেটুকু আছে 450 টাকা করে। জি ভাই। আচ্ছা, এই যে গরু দেখতে পাচ্ছি আমি, দ্বিতীয় গরুটা এই দ্বিতীয় লাল গরুটা টকটকে, পিওর দেশি ভাই। এটা পিওর একটা দেশাল নাকি? জি ভাই, পিওর দেশাল গরু। দেখেন চূড়াটা, দেখেন মাথাটা, দেখেন মাজাটা, দেখার মতো। দর্শক দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর মানের একটা গরু, শিংগুলা। কুরবানি উপযুক্ত যেটা সুটাম দেহের গরু। আচ্ছা, এই শাড়ির গরুগুলো সবগুলো কি দাঁত হয়েছে? এটা 4 দাঁত ভাই। এইটা 4 দাঁত? জি ভাই। আচ্ছা, এটা কেমন কি ওজন আছে? মাংসের ওজন বলেন তো। মাংসের ওজন 7 মণ আছে। 7 মণ আছে? জি ভাই। মোটামুটি লাইফ ওয়েট করতে গেলে দেখা যাচ্ছে 500 কেজি প্লাস বা মাইনাস? 500 একটু ঊর্ধ্বে যাবে। ঊর্ধ্বে যাবে? জি ভাই। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে দর্শক দেখতে তারপরে পাচ্ছেন ভাই আসবে, আইসি সরাসরি আমার থেকে যেটুকু হয় লাইভ ওয়েটে নেবে। এটা একটা দেশীয় জাতের গরু। দেশি গরু আমাদের দেশে। পাশেরটা দেখেন, মাশাআল্লাহ। আবার একটা লাল গরু দেখতে পাচ্ছি, এটা আপনার দেশাল? জি ভাই। দর্শক দেখতে পাচ্ছেন, এটা 3 নম্বর গরু ভাই। এটা আমাদের 3 নম্বর কালেকশন, দেশাল জাতের একটা গরু। আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি, টকটকে কালার জিয়ারত সরো। এবং দেশি গরু যা বৈশিষ্ট্য থাকা দরকার সম্পূর্ণ আছে। সম্পূর্ণ রয়েছে। চূড়া সুন্দর, চূড়া, মাথা, লাভি, নাভি সুন্দর। এক কথায় যাকে বলে ফ্যান্টাস্টিক, সুপার ফ্যান্টাস্টিক গরু। জি, চূড়াটা দেখেন, নাভিটা দেখেন, মাথাটা দেখেন। পলিস্টার কোরবানির জন্য সেই সুন্দর গরু। কোরবানির জন্য সুন্দর গরু, আচ্ছা আচ্ছা। তো মোসাব ভাই, জি ভাই। এই গরুটাও কি 450 টাকা কেজি লাইফ ওয়েট? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সেটাই 450। আচ্ছা, আজকে আমরা ওজন দিচ্ছি না, যে যে নিয়ে আসবেন যিনি আসবেন নিজে নিজে দেখে নেবে। জি। আচ্ছা, আর এইটা কোনো ভাই যদি না আসতেও পারে, জি, আমি লাইভ ওয়েটে তুলে দিব, দেওয়ার পরে সে সরাসরি দেখবে যে আসলে এর ওজনটা কতটুকু। আচ্ছা, এইটা কি জাতের গরু? এটা সাইওয়াল ভাই। শাহিওয়াল? জি ভাই। এটা একটা বর্ডার ক্রস গরু নাকি? বর্ডার ক্রস। এর শরীরে এখনো দাগ থেকে গেছে যে বর্ডার ক্রসের? হ্যাঁ, দাগ আছে ভাই, এই যে তার কাটায় কিছু ভাই দিছিল। তার কাটা ছেঁড়া? জি ভাই জান। আচ্ছা আচ্ছা। এটা কয় দাঁত আছে বলেন? চূড়া, মাথাটা দেখেন, অরিজিনাল কুরবানির জন্য একটা পারফেক্ট গরু। সৌন্দর্য রয়েছে এক কথায়। ইনশাআল্লাহ। আচ্ছা, শাহিওয়াল গরু 450 দিতে পারছেন?
ইনশাল্লাহ দিব ভাই। দিবেন মানে এক কথায় আপনাদের গরু নিয়ে আসছেন শুধু বাইরে থেকে, যা কিছু খাবার সব আপনাদের অভ্যন্তরীণ নিজস্ব খাবার। আচ্ছা আচ্ছা। তো নুরুজ্জামান ভাই, আপনাদের ঘাসের জমি, কাঁচা ঘাসের জমি কতগুলো আছে? মানে আপনাদের এখানে কি হিসেবে ধরে, বিঘা না শতক? হ্যাঁ, বিঘা। বিঘা কত বিঘা? বিঘা প্রায় 15 বিঘা আছে, আর বাইরে থেকে কিছু সংগ্রহ করি। 15 বিঘা থাকার পর বাইরে থেকে নিতে হয়? জি জি আচ্ছা, 15 বিঘা মানে আমরা 1 বিঘাতে 33 শতক, জি জি। তাহলে মোটামুটি আপনারা প্রায় 45 শতক জমিতে, 450 শতক জমিতে ঘাস চাষ করছেন। পাশাপাশি যখন কিছুটা টান পড়ে বাইরে থেকেও ক্রয় করে নিয়ে আসা হয়। জি জি বাইরে। মাশাআল্লাহ, ভালো একটা অবস্থা দেখতেই পাচ্ছেন দর্শক। আরেকটা দেখেন, এটাও পিওর দেখি। পিওর দেশাল। জি। আচ্ছা আচ্ছা, আপনারা কি বেশিরভাগ দেশাল গরুকেই নজর দিয়েছেন? দেশি গরু নিয়ে একটু বেশি চর্চা। কাজ বেশি করেছেন? জি ভাই। আচ্ছা, কারণ দেশির পুরো একটু মজা বেশি। দেশির মজা একটু বেশি। জি ভাই। আচ্ছা, আমি যতটুকু জানি দেশি গরু সবচেয়ে বেশি মজা হচ্ছে এই গরু তো রোগ হ্যাঁ, রোগ বালাই কম। একদমই কম। একদম কম। দেশীয় পণ্য কিনে হন ধন্য। এইটা আর কয় দাঁত বলেন? এটাও 4 দাঁত। 4 দাঁত। জি ভাই। আচ্ছা, এটার আনুমানিক মাংস কতটুকু হতে পারে? আনুমানিক মাংস আছে ভাই 5.5 থেকে 6 মণ। সাড়ে- 5.5 মণই ধরে। 5.5 মণ। জি ভাই। আচ্ছা আচ্ছা। তারপরেও তো যদি ঠিকাতে কেউ নিতে চাই, ঠিকাতে নিলে 5.5 মণ মাংসের দাম অনুযায়ী কতটুকু দাম রাখছেন? তাহলে দাম রাখা লাগবে ভাই 180। 1,80,000? জি ভাই। 30-এর উপরে যাইতে হচ্ছে। এখন তো 32,000 33,000 টাকা মন লাগিয়ে দিতে। তাহলে আপনি কিছুটা কমই রাখছেন নাকি? আমাদের একটু কম দিচ্ছি আমি। আচ্ছা, তাহলে 5টা দেখলাম নাকি? এই পাশেটা দেখান, এটা আবার একটু ভালো জাত মনে হচ্ছে। জি ভাই, এটা 100 সাইওয়াল। শাহিওয়াল। জি ভাই। আচ্ছা আচ্ছা। 100 জাতের সাইওয়াল। চূড়াটা দেখেন, মাথা নাভি চারিদিক দিয়ে অল স্কয়ার। আচ্ছা, এই গরুটা তো আর এক বছর রাখা যাবে নাকি? এটাই চাইলে কেউ কোনো ভাই রাখতে পারবে, কিন্তু এবার হলেও দেওয়া যাবে। এবার দেওয়া যাবে। কয় দাঁত আছে বলেন তো? এটাও 2 দাঁত। 2 দাঁত হয়ে গেছে অলরেডি। জি ভাই। দর্শক দেখতেই পাচ্ছেন 2 দাঁতের একটা গরু, চূড়াটা শাহিওয়াল জাত। এই যে আল্লাহর রহমতে চূড়াটা দিয়েছে, মাজাটা দেখেন কত মোটা মাজা। তো এইটা কেমন ওজন আছে? এটা ওজন ভাই 7 থেকে 7.5 মণ। 7 থেকে 7.5 মণ। আমরা কিন্তু গরুগুলো দেখাচ্ছি একদম সমতলে, খামারের ভেতরে। জি, তারপরেও 7 7.5 মণ না, সে লাইভ ওয়েটে নিবে যে ভাই কুরবানি দিবে। আচ্ছা, প্রতিটা গরু কেউ যদি মনে করে যে আসতে পারছে না, লাইফ ওয়েটে উঠাই দিবে, ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আপনারা ভিডিও কলের মাধ্যমে লাইফ ওয়েটে উঠাই দিয়ে দিতে পারবেন? ইনশাআল্লাহ দিব ভাই। আচ্ছা, ডেলিভারি সিস্টেম কি আপনাদের? ডেলিভারি সিস্টেম এখন প্রথম মার বেঁচে হয় ভাই। সে উনি যদি নিজের ডেলিভারি দেয়, নিজে ভাড়া দেয়, তা গেলে আমরা পৌঁছে দেবো, কিংবা আমাদের ভাড়াতে যদি পৌঁছানো লাগে তাহলে সেভাবে দাম করা লাগবে। আচ্ছা, সেই ক্ষেত্রে কথা বলে নিতে হবে। জি ভাই। এটা কোন জাতের? এটাও সাইওয়াল ভাই। শাহিওয়াল জাতের। জি ভাই। আচ্ছা, এটা হচ্ছে 7 নম্বর গরু। 7 নাম্বার। আচ্ছা আচ্ছা। এটা এটারও চূড়া মাথা, এই যে মাথাটা দেখেন। কয় দাঁতে আছে? এটা আছে 4 দাঁত। 4 দাঁত। জি ভাই। এটা কতটুকু ওজন হতে পারে? এটা অনুমানিক 7.5 মণ। 7.5 মণ। জি ভাই। তাহলে আপনার এই শাড়িতে আমরা যেগুলো দেখছি এগুলো বিগ সাইজেরই গরু। এগুলা সবগুলো ইন অ্যাভারেজে দেখা যাচ্ছে 400 থেকে 600 কেজি পর্যন্ত লাইফ ওয়েট আছে এগুলোতে। ইনশাআল্লাহ। আচ্ছা, পাশে এটা কোন জাতের? এটাও পিওর দেশি। পিওর দেশাল। জি ভাই। আচ্ছা। যে ভাই চিনে সে ভাই জানবে যে না, আসলে দেশির ভিতরে তার বৈশিষ্ট্য আছে কিনা। এই গরুটা এখন কয় দাঁতে আছে? এটাও 2 দাঁত ভাই। 2 দাঁত। জি ভাই। ওজন কেমন হতে পারে? ওজন এটাও 5.5, এটা 6 6.5 মণ হবে। 6 থেকে 6.5 মণ। জি ভাই। আচ্ছা আচ্ছা। তারপরেও তো সে উনি ভাই, যে ভাই নেবে সে লাইভ ওয়েটে নেবে। আপনি যেটা দিচ্ছেন সেটা হচ্ছে লাইফ ওয়েট। মূলত আপনাদের রেট হচ্ছে লাইফ ওয়েটে 450। 450 সে নিজে এসে ম্যাপি নেবে। পাশেরটা দেখান, এটা হচ্ছে টকটকে লাল কালার নাকি? হ্যাঁ, ওই পাশেই থাক, ওই পাশে থাক, একটু ধাক্কা দেন, ওই পাশে ধাক্কা দেন। দর্শক দেখতেই পাচ্ছেন এটা একটা লাল টকটকে গরু, জাতটা শাহিওয়াল। জি ভাই। আচ্ছা আচ্ছা। শিং বড় বড়, চূড়া উঁচু, মাথাটা কত সুন্দর তাই দেখেন। মাথাটা অনেক সুন্দর। কয়টা দাঁত হয়েছে এটার? এটাও 4 দাঁত ভাই। 4 দাঁত। জি ভাই। এগুলো ওজন কেমন হতে পারে? এটা 5.5 থেকে 6 মণ। 5.5 থেকে 6 মণ। জি ভাই। আচ্ছা, তবে আমি যেটা বলবো দর্শকদেরকে, সরাসরি আপনি আসেন, লাইফ ওয়েট দেখে গরু কালেকশন করেন। হ্যাঁ, লাইভ ওয়েটে নিবে। পাশেরটা দেখবো, এই সিরিয়ালে সবগুলোই এইরকম বিগ সাইজের গরু দর্শক। আচ্ছা, আপনাদের কালেকশনে কি এর চেয়ে কম ওজনের গরু নাই? হ্যাঁ আছে ভাই, এর থেকেও ছোট আছে। 2 নম্বর লটে দেখাবো। দ্বিতীয় লটে এর থেকে বড় ছোটগুলো দেখবো। জি ভাই, এখানে তো 58টা গরু আছে। এই লটে দেখাবো 19 পিস। এখানে পরের 19 পিসে টা। আবার দেখাবো। আচ্ছা, এইটা কি জাত? এটা নেপালি গরু। নেপালি গরু, দাঁতে হয়েছে? দাঁতে 2 দাঁত ভাই। আচ্ছা আচ্ছা। তো এখানে যা আছে নেপালি, শাহিওয়াল, দেশাল সব 450 টাকা লাইফ ওয়েট। ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, আমরা ধারাবাহিকভাবে দেখতে থাকি, একটু ধাক্কা দেন। আমরা একটা পর একটা দেখতে থাকি। লাল টকটকে গরু, জাত মানে সেরা।
এক কথায় কোরবানির উপযুক্ত গরু। এটা কোন জাতের? এটাও দেশি গরু ভাই। দেশীয় জাতের গরু। জি ভাই। আচ্ছা আচ্ছা। এটা কয় দাঁত হয়েছে? এটাও 2 দাঁত ভাই। 2 দাঁত। জি ভাই। চলেন পাশেরটা দেখি। এটা আবার কি জাত? এরপর থেকে দেখান, মাজাটা দেখেন। এটা কি জাত? এটা শাইওয়াল ভাই। শাহিওয়াল জাত। জি ভাই, 100 শাইওয়াল। আচ্ছা আচ্ছা। এটা এখন মোটামুটি কয় দাঁতে আছে? এটাও 2 দাঁত ভাই। 2 দাঁত। জি ভাই। দামে কেমন এটা হবে বলেন তো, ধারণা দেন। ধারণা দামে বলতে গেলে ভাই মনে করেন চাওয়া তো 210। চাওয়া 210। জি ভাই। লাইভ ওয়েট করে নিবে, লাইভ ওয়েটে যেটুকু আসে, যেটুকু দাম আসে সেটুকুই দিবে। 170 হলে 170 দিবেন। এখন লাইভ ওয়েটে যতটুকু আসে। এই যে মাজা মোটা এখানে আছে আবার পিওর 2টা দেশি ভাই। পিওর দেশাল। এই যে পিওর দেশাল 2টা, যার গদ্দান দেখলে, চূড়া দেখলে, মাজাটা দেখলে বোঝা দর্শক যাবে বুঝতে যে না পারবে। আসলে দেশাল এগুলো। মাজাটা দেখেন কত সুন্দর। অনেক সুন্দর মাজা। মাজাটা বলেন এটা পুরোটা দেখেন। কয় দাঁত আছে? এটা 4 দাঁত ভাই। 4 দাঁত। জি ভাই। সুঠাম দেহের অধিকারী গরু। এটা অনেক ওজন আছে ভাই। কতটুকু হবে এটা? এটা মনে করেন আমরা মাংসটা অনুমানিক করছি 7 থেকে 7.5 মণ। দেশীয় গরু 7 থেকে 7.5 মণ কিন্তু কম না। না অনেক অনেক ওজন। কারণ ওর ইয়াটা দেখেন না, পুরো পাইকে গেছে। এইটাও পাকা গরু নাকি? হ্যাঁ এটাও পাকা গরু। তাহলে এইটা হচ্ছে দেশীয় জাতের। এটাও দেশি, এটা খাঁটি দেশি। আচ্ছা, কয় দাঁত আছে এটা? এটাও 4 দাঁত ভাই। 4 দাঁত। জি ভাই। পাশেরটা একটু দেখান। চূড়াটা দেখেন, চূড়াটা দেখেন। প্রতিটা গরুর চূড়া সুন্দর। এটাও লাল টকটকে। এটাও দেশাল। এটাও দেশাল। এটা কয় দাঁত আছে? এটাও 4 দাঁত। 4 দাঁত। জি ভাই। তাহলে এখানে যত করে গরু দেখলাম 450। 450 টাকা লাইভ ওয়েট। আচ্ছা, এই পাশে যেগুলো আছে ওই 3টা বাদ, ওই 3টা হবে না ভাই। ওই 3টা বিক্রি হয়ে গেছে। জি ভাই। তাহলে সোল্ড আউট গরু আছে নুরজামান ভাই, বিক্রিও হয়ে গেছে। এখানে কয়টা বিক্রি হয়েছে? এখানে 4টা। এই 3টা বিক্রি। 3টা আনুমানিকভাবে। আপনারা আনুষ্ঠানিকভাবে বিক্রি করা শুরু করেছেন, সেখান থেকে 3টা গরু বিক্রি হয়ে গেছে এই শেডে। মাশাআল্লাহ। তো বন্ধুরা আপনারা চাইলে নিতে পারেন। তো যারা নিয়েছেন তারা কবে নিয়ে যাবে গরুগুলো? ঈদের আগের দিন। মানে আপনার রাজশাহীর একদম স্থানীয় ক্রেতা, সেই সুবিধাও দিচ্ছেন আপনারা। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের প্রথম পর্ব। এই পর্বে আমরা যে গরুগুলো দেখালাম 450 টাকা কেজি লাইফ ওয়েটে আপনারা নিতে পারবেন। সেই ক্ষেত্রে যে ফোন নাম্বার দেওয়া থাকছে, সরাসরি ফোন নাম্বারে ফোন দিবেন, ফোনে আলাপ করবেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি চান দেখতে পাবেন, ইমোর মাধ্যমে দেখতে পাবেন। দেশ এবং দেশের বাইরে কেউ যদি চান গরু এখান থেকে কালেকশন করবেন, আপনাদেরকে সকল ধরনের সুবিধা দেওয়া হচ্ছে। এই খামার থেকে আপনারা গরুগুলো একে একে দেখে শুনে সবগুলো গরু যাচাই বাছাই করে আপনারা যদি একটা লাগে একটা নিতে পারবেন, 2টা লাগে 2টা নিতে পারবেন। তো আপনাদেরকে দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।